সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগেই গোটা রাজ্য জুড়ে হবে এসআইআর, যা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি বেশ কিছু মাস ধরে আমরা দেখেছি উত্তপ্ত হয়েছে। বিভিন্ন সময় শাসক দলের নেতা মন্ত্রীরা হুমকি দিয়েছেন, বারবার তারা বলেছেন অবৈধ ভোটার নাম যেন কোনোভাবে বাতিল না হয়। আর তারপরেই কিন্তু নির্বাচন কমিশনের বৈঠক এবং তারপরে রাত পোহালেই এসআইআর, তার আগেই ফাইনাল লিস্ট তা কিন্তু বের করা হয়েছে। মানে 2002-এ ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা সেইটা কিন্তু চেক করতে ভুলবেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, কিভাবে চেক করব, কিভাবে জানবো 2002-তে ভোটার লিস্টে আমার পরিবারের নাম রয়েছে কিনা, তাই তো? সেই উপায়টা এবার আপনাদেরকে বলে দিই, খুব সহজে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা চেক করতে পারবেন 2002-এর ভোটার লিস্টে আপনার পরিবারের নাম রয়েছে কিনা, আপনি বৈধ ভোটার কিনা। সেই নিয়ে যে জল্পনা কল্পনা চলছিল, সেই লিস্ট প্রকাশিত হয়েছে, সেই লিস্ট আপনাদের সামনে। প্রথমেই আপনারা গুগলে যাবেন এবং গুগলে গিয়ে লিখবেন ইলেকট্রাল রোল 2002, আর তারপরেই যে পেজটা খুলবে, ফার্স্ট যে অপশনটা পাবেন সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করবার পরে এই পেজটা খুলে যাবে। আপনাদেরকে পেজটা আগে ভালো করে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই পেজটা খুলবে, যেখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতার যে 3টে পার্ট সেটা রয়েছে, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম। এই ডিস্ট্রিক্ট লিস্টটা ফার্স্টে আপনাদের সামনে খুলে যাবে। এবার ধরুন আপনি হুগলির বাসিন্দা, আপনাকে তাহলে কি করতে হবে? এই যে হুগলি লেখাটা রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করবার পর একটা পেজ খুলে যাবে। আপনাকে খানিকটা সময় অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে প্রত্যেকেই দেখার চেষ্টা করছেন যে তার নাম 2000 বা তার পরিবারের নাম 2002-এর যে ভোটার লিস্ট রয়েছে তাতে রয়েছে কিনা, কারণ ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই যে পেজটা খুলে যাবে। যতগুলো বিধানসভা রয়েছে সেই বিধানসভার নামগুলো প্রথমে পাবেন। দেখুন, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, চন্দননগর, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, চিনসুরা, বাঁশবেড়িয়া, বলাগড়, পান্ডুয়া, পোলবা, ধনিয়াখালী, পুরসুরা, খানাকুল, আরামবাগ, গোঘাট, প্রত্যেকটা বিধানসভার নাম আপনি দেখতে পাবেন। এবার ধরুন আপনি চিনসুরার বাসিন্দা, তাহলে কি করবেন? চিনসুরাতে ক্লিক করবেন। খানিকটা সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে আবার সেই পেজটা খোলার জন্য। তারপরে সেখানে দেখবেন যে সমস্ত ভোটার কেন্দ্রে ভোট হয় সেই নামগুলো দেখতে পাবেন। মানে যে স্কুল বা যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের নামগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে। এবার আপনাদেরকে এখানে একটা বিশেষ কথা বলে রাখি, আপনি 2002-তে যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্রের নাম কিন্তু দেখবেন। আপনি এই মুহূর্তে, মানে ধরুন লোকসভা নির্বাচনে যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্রে কিন্তু চেক করবেন না, কারণ আপনার হতে পারে যে 2002-তে আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় আজকে নেই, মানে যে বাসস্থান আপনি পরিবর্তন করতে পারেন, তার ফলে আপনার কিন্তু ভোটার কেন্দ্রটাও পরিবর্তন হয়ে গেছে। তাই 2002-তে আপনি যে ভোটার কেন্দ্রে ভোট দিয়েছিলেন সেই ভোটার কেন্দ্রে নজর রাখবেন। এই হলো এই পেজ, সেই পেজটি খুলে যাবে। তারপর দেখুন এখানে বিভিন্ন জায়গার নাম দেওয়া রয়েছে, দেবানন্দপুর, শরৎচন্দ্র শিক্ষানিকেতন, তারপরে দেখুন রয়েছে কৃষ্ণপুর, অভয়চন্দ্র, নিম্না, বুনিয়াদী বিদ্যালয়, এরকম বিভিন্ন স্কুলের নাম দেখুন রয়েছে। মোট এখানে যদি আমরা দেখি একদম শেষ অবধি, তাহলে দেখব যে মোট ভোটার কেন্দ্র ছিল সেই সময়, সেই ভোটার কেন্দ্রের নামগুলো কিন্তু এখানে রয়েছে। টোটাল সেই সময় ভোটার কেন্দ্র কটা ছিল
এখানে এই যে লিস্টটা মানে চিনসুরের যে লিস্টটা, তাতে কিন্তু 230টা ভোটার কেন্দ্র ছিল এবং সেই ভোটার কেন্দ্রের এবার আপনি যে কেন্দ্রে 2002-তে ভোট দিয়েছেন বা আপনার পরিবারের লোকজন 2002-তে যারা ভোট দিয়েছেন, অনেকেই রয়েছেন যারা 2002-তে ভোট দেননি কিন্তু আপনার বাবা মা দিয়েছেন, সেই স্কুলটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই যে ফাইনাল রোল বলে যেটা রয়েছে সেইখানে আপনাকে ক্লিক করতে হবে। ধরুন আমি এই ভারতীয় বিদ্যাভবন গার্লস হাই স্কুল এইটাতে যদি ক্লিক করি, এখানে কিন্তু এখানে একটা ভেরিফাই করবার জন্য একটা টেক্সট দেওয়া হয়েছে। এবার সেই টেক্সটটা আপনাকে এখানে দিতে হবে। সেই টেক্সটটা দেওয়ার পর ভেরিফাই অপশনটা ক্লিক করতে হবে। প্রথমে আমি টেক্সটটা দিই, ভেরিফাই করবার পর একটি পেজ আপনার সামনে ধীরে ধীরে খুলে যাবে এবং সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা মানে আপনার পরিবারের নাম রয়েছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে। দেখুন এই যে লিস্টটা, একটু বড় করি প্রথমে, 186 নম্বর চুঁচুড়া সাধারণ বিধানসভা নির্বাচন ক্ষেত্রটি যে লোকসভা নির্বাচন ক্ষেত্রসমূহের অন্তর্ভুক্ত, তার নম্বর, নাম ও সংরক্ষিত যে মর্যাদা সেইটার গোটা বিবরণ এখানে দেওয়া রয়েছে। এবার কোন কোন মানুষ মানে কোন কোন অঞ্চলের মানুষ এই জায়গায় এই কেন্দ্রে ভোট দিয়েছেন, কাজীপাড়া, গড়গড়িপাড়া, গভর্নমেন্ট কলোনি, গড়গড়িপাড়া খানিকটা রয়েছে তাই আংশিক, কাজীপাড়া, গড়গড়িপাড়া, গভর্নমেন্ট কলোনি, গড়গড়িপাড়া, বুড়ো শিবতলা, হরিজনপল্লী, তোলা ফটক, বুড়ো শিবতলা, কাজীপাড়া, এই বিস্তারটা রয়েছে এখানে। এবার তার আন্ডারে কোন মহকুমা, কোন জেলা, পিনকোড কত এবং ভোট গ্রহণ কেন্দ্রের নাম্বার কত, 225, নাম কি, ভারতীয় বিদ্যাভবন গার্লস হাই স্কুল, সেই ডিটেলসটা দেখুন এখানে দেওয়া রয়েছে। খানিকটা পরে আপনি দেখতে পাবেন যে এই কেন্দ্রে 2002-তে মোট ভোটার কত ছিল, পুরুষ ভোটার কত ছিল, মহিলা ভোটার কত ছিল, পুরো ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এরপরেই নিচের দিকে কিন্তু দেখতে পাবেন আপনাদের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে এই প্রত্যেকটা নাম যদি আপনি চেক করতে থাকেন, সেখানে আপনার নাম পাবেন বা আপনার পরিবারের কারোর নাম আপনি পেয়ে যেতে পারেন। এই ভোটার কেন্দ্রে দেখুন যতজন ভোট দিয়েছেন ততজনেরই নাম কিন্তু রয়েছে, মানে এই ভোটার কেন্দ্রের যে হিসেব তাতে দেখা যাচ্ছে যতজন ভোট দিয়েছেন তাদের প্রত্যেকের নাম আছে। তার মানে বুঝতেই পারছেন এক কথায় যে এইখান থেকেই আপনারা আপনাদের নাম পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনাদেরকে আরো একবার যে কথাটা বলে রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আপনারা আগের বার যেখানে ভোট দিয়েছেন সেই কেন্দ্রে কিন্তু কখনোই নজর রাখবেন না। 2002-তে যেখানে ভোট দিয়েছেন সেই কেন্দ্রে নজর রাখবেন, কারণ অনেকেই হয়েছে বাসস্থান বদল করেছেন, তার ফলে হয়তো আপনারা ওই ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছেন কিন্তু ওই বিধানসভার মধ্যে রয়েছেন, ভোটার কেন্দ্রটা বদল ঘটেছে, তাতেও কিন্তু আপনারা আপনাদের বর্তমান যে ভোটার কেন্দ্র সেখানে নাম পাবেন না, আর তাতে আপনাদের উৎকণ্ঠা বাড়বে, আপনারা ভয় পাবেন। একদম ভয় পাবেন না। যেখানে ভোট দিয়েছেন 2002-তে বা আপনার পরিবার যেখানে ভোট দিয়েছে সেখানে নজর রাখবেন, তাহলে নিশ্চয়ই আপনার নাম পেয়ে যাবেন। এই মুহূর্তে যে আসল ভোটার তালিকা, ভোটার লিস্ট, তার নাম কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সেটাই দেখালাম যে বাড়িতে বসেই আপনারা কিভাবে চেক করতে পারবেন ভোটার লিস্টে আপনার বা আপনার পরিবারের কারুর নাম রয়েছে কিনা।